দিনের ক্লাসে আমাদের টপিক ছিল হচ্ছে লোহিত রক্তকণিকা। আজকের 2 নম্বর ক্লাসে আমরা শুরু করব শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তো গতদিন একটা বিষয় আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে আমাদের স্টেম সেল অর্থাৎ স্টেম কোষ থেকে বিভাজিত বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এই রক্তকণিকাগুলো পেয়ে থাকি। আচ্ছা, তাহলে স্টেম সেল হচ্ছে আসবে অস্থিমজ্জা থেকে। আচ্ছা, তাহলে অস্থিমজ্জার স্টেম কোষ বিভাজিত হয়ে এরিথ্রোব্লাস্ট গঠন করবে। এরিথ্রোব্লাস্ট গঠন করার পরে এরিথ্রোব্লাস্ট থেকে একটা নিউক্লিয়াস অপসারিত হবে, অর্থাৎ নিউক্লিয়াস অপসারিত হয়ে তৈরি হবে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। আচ্ছা, এবার স্টেম কোষ বিভাজিত হয়ে গঠন করবে মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট থেকে তৈরি হবে নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেসোফিল। ঠিক আছে, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার অংশ। একটু পরে হচ্ছে আবার আমরা দেখবো শ্বেত রক্তকণিকা বা হচ্ছে ওই কি বলে হোয়াইট ব্লাড কর্পাসলস বা হচ্ছে যেটাকে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকার অংশ। আচ্ছা, তারপর হচ্ছে মনোব্লাস্ট থেকে আসবে হচ্ছে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে আসবে লিম্ফোসাইট। এবার স্টেম কোষ মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট রূপান্তরিত হবে মেগাক্যারিওসাইটে। সেখান থেকে আমরা পাবো প্লেটলেট বা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আসো, এবার হচ্ছে প্রকারভেদ আমরা আরেকটু দেখে নিই। আমাদের গত দিনের হচ্ছে আহ ওই রক্তের অংশের বিভিন্ন অংশ সম্পর্কে ছিল, আজকে হচ্ছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, শ্বেত রক্তকণিকা দুই অংশে বিভাজিত, অর্থাৎ দুই অংশে ডিভাইডেড। এটা হচ্ছে গ্রানিউলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইট বা হচ্ছে ওটা হবে দানাদার, মনে রাখবা ওটা হচ্ছে দানাদার। আর অ্যাগ্রানিউলোসাইট হবে হচ্ছে অদানাদার, অর্থাৎ দানাবিহীন। ঠিক আছে। আচ্ছা, আবার দানাদার শ্বেত রক্তকণিকা বা হচ্ছে গ্রানিউলোসাইট তিনটি অংশে বিভক্ত। এটা হচ্ছে ইউসিনোফিল, নিউট্রোফিল, আরেকটা হচ্ছে বেজোফিল, যাই হোক। ঠিক আছে। আর হচ্ছে অদানাদার যেটা, সেটা দুইটি অংশে বিভক্ত, হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে। আসো, এবার হচ্ছে শ্বেত রক্তকণিকার কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, অর্থাৎ শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকবে না। আমরা লোহিত রক্তকণিকায় পড়ছিলাম হচ্ছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকবে। ঠিক আছে, হিমের সাথে হচ্ছে গ্লোবিন যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করবে। আচ্ছা, এটা হচ্ছে অনিয়তাকার হবে। লোহিত রক্তকণিকা হবে অনিয়তাকার, অর্থাৎ কোনো আকার থাকবে না, নির্দিষ্ট কোনো আকার নেই। সেটা আবার কোনো কোনো ক্ষেত্রে গোলাকার বা ডিম্বাকার দেখা দিতে পারে। নিউক্লিয়াস থাকবে বড়, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসলস বা হচ্ছে শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে। আমরা লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস পাইনি। ঠিক আছে, এদের কোনো রঞ্জক পদার্থ থাকবে না, তাই এদেরকে শ্বেত রক্তকণিকা নামে ডাকা হয়। আচ্ছা, এদের রঞ্জক পদার্থ থাকবে, রঞ্জক কোনো ধরনের রঞ্জক পদার্থ থাকবে না বলে বলে এদেরকে ডাকা হবে শ্বেত রক্তকণিকা নামে। তাহলে লোহিত রক্তকণিকায় রঞ্জক পদার্থ কোনটা ছিল? হিমোগ্লোবিন। হিম ছিল হচ্ছে ওখানকার রঞ্জক পদার্থ। হিম আর গ্লোবিন একত্রিত হয়ে গঠন করে হিমোগ্লোবিন। এখানে কিন্তু হিমোগ্লোবিন নাই বা যে কোনো ধরনের রঞ্জক পদার্থ না থাকায়, ঠিক আছে, এদেরকে শ্বেত রক্তকণিকা নামে ডাকা হয়। আচ্ছা, এরা হবে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, অর্থাৎ মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কারণ এরা কি করবে? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। রক্তের রক্তে বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো এরা কি করবে? এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া, এটার ধাপ আছে 7টা ধাপ। আমরা যখন হচ্ছে অনাক্রমতা দশম অধ্যায় পড়বো, তখন বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবো। আপাতত জেনে রাখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা জীবাণু ধ্বংস করবে। আচ্ছা, এদের নিউক্লিয়াস প্রথমে গোলাকার বা ডিম্বাকার হবে। প্রথমে ওই দেখো, কিছুক্ষণ আগে বললাম এদের নির্দিষ্ট আকার থাকবে না, অর্থাৎ এরা হবে আকারবিহীন, নির্দিষ্ট আকারবিহীন। এদের নিউক্লিয়াস প্রথমে কি হবে? গোলাকার বা ডিম্বাকার হবে। এদের নিউক্লিয়াস কি হবে? গোলাকার বা ডিম্বাকার হবে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে যখন বয়স বৃদ্ধি পাবে, তখন হচ্ছে এর আকার বৃক্কাকার হবে, আবার কোথাও কোথাও অশ্বক্ষুরাকার হবে। অশ্বক্ষুরাকার বলতে ওই ঘোড়ার খুরের আকার এটা বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখো, এখন হচ্ছে মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 এবং গড়ে 7,500টি কি থাকবে? শ্বেত রক্তকণিকা থাকবে। এত লেট কেন ক্লাসে? হ্যালো? হ্যালো? হ্যালো, হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করছে কেন আজকে? ভাইয়া আজকে লেট হয়েছে, একটু ইয়ে ছিলাম এই আচ্ছা, কারণে। অসুবিধা নেই, মনোযোগ দাও, দেখো হচ্ছে বুঝতে পারবা। ক্যামেরাটা অফ করে দাও। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে আমরা শুরু করি। আহ, আবার হচ্ছে প্রথম থেকে শুরু করি। দেখো, হিমোগ্লোবিন বিহীন অর্থাৎ
শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকবে না। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন ছিল, এখানে কি থাকবে না, হিমোগ্লোবিন থাকবে না, অর্থাৎ কোনো রঞ্জক পদার্থ থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এরা রঞ্জক পদার্থ থাকবে না বিধায় এদেরকে ডাকা হবে শ্বেত রক্তকণিকা নামে, বা হচ্ছে আরেক নাম হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল যেটা বলা হয়। ঠিক আছে, এখন এদেরকে বলা হবে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, অর্থাৎ মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। রক্তে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জীবাণু যেগুলো থাকবে, ঠিক আছে, এগুলো এরা কি করবে, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। আচ্ছা, এদের নিউক্লিয়াস প্রথমে গোলাকার বা ডিম্বাকার হবে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার ও অশ্বক্ষুরাকার ধারণ করবে। আচ্ছা, প্রতি ঘন মিলিমিটার রক্ত বা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 এবং গড়ে 7,500টি শ্বেত রক্তকণিকা থাকবে। আচ্ছা, শিশু এবং অসুস্থ মানব দেহের সংখ্যা আরো বেড়ে যায়, অর্থাৎ বেশি হতে পারে। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় আনুমানিক অনুপাত হচ্ছে 600:1। আমরা লোহিত রক্তকণিকায় কি পড়ছিলাম, ওইখানে হচ্ছে তোমার আহ ওই ভ্রূণ দেহে, মানব দেহে সংখ্যা মানে অনুপাত পড়ছিলাম, কতগুলো থাকে। ঠিক আছে, এখানে দেখতেছি হচ্ছে লোহিত রক্তকণিকা তুলনায় হচ্ছে শ্বেত রক্তকণিকায় কি হবে, তাহলে রক্তকণিকার অনুপাত কত দাঁড়াবে, লোহিত রক্তকণিকা অনুপাত শ্বেত রক্তকণিকা হবে 600:1। এটা লিখে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসবে। সামনে হচ্ছে টিউটোরিয়াল হোক বা হচ্ছে তোমার কলেজের পরীক্ষায় হোক বা হচ্ছে নেক্সট ডে অ্যাডমিশন হোক বা বোর্ড পরীক্ষায়, কোথাও না কোথাও এটা দেখবাই, মানে আসবেই। আসো, পরের স্লাইড। এখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা হচ্ছে জানবো। শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বেশি, ভালো করে বুঝো, শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে যখন বেশি থাকবে তখন সেই অবস্থাকে বলা হবে লিউকোসাইটোসিস। কি বলা হবে, লিউকোসাইটোসিস। আচ্ছা, স্বাভাবিকের চেয়ে যখন কম থাকবে তখন সেটা হবে লিউকোপেনিয়া। আচ্ছা, কম আর হচ্ছে বেশি, কম যখন থাকবে তখন সেটাকে বলা হবে লিউকোপেনিয়া, আর যখন বেশি থাকবে সেটাকে বলা হবে লিউকোসাইটোসিস। ঠিক আছে, আচ্ছা, যখন বেশি থাকবে সেটাকে বলা হবে লিউকোসাইটোসিস, আর যখন কম থাকবে সেটা হবে লিউকোপেনিয়া। দেখো, বেশি, নাম বড়, এই সমস্ত জিনিস একটু খেয়াল করবে, অনেকগুলো টার্ম তো মনে রাখা কষ্ট। লিউকোসাইটোসিস, নামও বড়, পরিমাণও বেশি থাকবে, আর হচ্ছে নামও ছোট, আর কি হবে, কম থাকবে। এভাবে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার, যেটা আমরা যে নামে জানি লিউকেমিয়া। এই লিউকেমিয়া মূলত হচ্ছে এই সমস্যাটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কারণেই। শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন অস্বাভাবিক হারে বেড়ে যাবে, আচ্ছা, অস্বাভাবিক হারে যখন বেড়ে যাবে তখন সেটা হবে লিউকেমিয়া। আচ্ছা, মনে রাখতে হবে, এটাও খুবই কমন, অনেক সময় আসে। আচ্ছা, আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকা দুই ভাগে বিভক্ত। এই যে এখানে হচ্ছে আমরা ছক থেকে দেখলাম, শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই ভাগে বিভক্ত, গ্রানিউলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট, যেটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে দানাবিহীন। আচ্ছা দেখো, সেটা হচ্ছে এই যে দানাবিহীন বা গ্রানিউলোসাইট, আর হবে দানাদার বা হচ্ছে গ্রানিউলোসাইট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে দানাবিহীন বা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। এই ধরনের লিউকোসাইটে সাইটোপ্লাজম কি হবে, দানাহীন হবে। সাইটোপ্লাজমে কি থাকবে না, দানা থাকবে না। নিউক্লিয়াস হবে বড় আর হচ্ছে অখণ্ডকায়িত, অর্থাৎ নিউক্লিয়াস বড় থাকবে এবং কোনো খণ্ডক থাকবে না নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াস একদম অখণ্ডকায়িত হবে, আর হচ্ছে দানা থাকবে না। ঠিক আছে, দেখো মনে রাখার একটা টেকনিক, যে হচ্ছে দানাদার যেটা গ্রানিউলোসাইট, ঠিক আছে, দানা হচ্ছে কি, ধরো হচ্ছে কোনো কিছু যদি কাটা কাটা থাকে তাহলে সেটা কি করতে পারো, তুমি অনুভব করতে পারো। তাহলে যত ফিল আছে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তুমি যেগুলো ফিল করতে পারবা সেটাই হচ্ছে গ্রানিউলোসাইট, সেটাই হচ্ছে দানাদার। ঠিক আছে, আর হচ্ছে বাকি যেগুলো থাকবে মনোসাইট, লিম্ফোসাইট, ওটা দানাবিহীন বা গ্রানিউলোসাইট। আচ্ছা, তাহলে কি ঘটনা কি দাঁড়াইলো, মনে রাখার একটা টেকনিক, যত ফিল আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, ঠিক আছে, যেটা তুমি ফিল করতে পারবা সেটাই হচ্ছে গ্রানিউলোসাইট বা দানাদার। আচ্ছা, দেখো, এবার দাঁড়াইছে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার লিউকোসাইট, যেটা ওটা হচ্ছে আবার দুই ধরনের। কি কি সেটা, সেটা ছিল হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা ঠিক আছে, দেখো, মনোসাইট, ছোট নিউক্লিয়াসটি প্রাথমিকভাবে গোলাকার অথবা ডিম্বাকার থাকবে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে সেটা বৃক্কের মতো আকার ধারণ করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রথমেই বলে দিছি আমি যে নিউক্লিয়াস অখণ্ডকায়িত, এটা মনে রাখবা, একটু পরে দেখবা হচ্ছে পার্থক্যটা কোথায়। নিউক্লিয়াস হবে অখণ্ডকায়িত, কোনো ধরনের খণ্ড থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে নিউক্লিয়াস প্রাথমিক অবস্থায় গোলাকার বা ডিম্বাকার থাকলেও যখন হচ্ছে বয়স বাড়বে ধীরে ধীরে এর আকার হবে বৃক্কের মতো বা হচ্ছে ঘোড়ার খুরের মতো দেখাবে। ঠিক আছে, সাইটোপ্লাজম বেশি থাকবে, বেশি পরিমাণে থাকবে। আচ্ছা, এদের ব্যাস 12 থেকে 20 মাইক্রোমিটার, আয়ুকাল 2 থেকে 5 দিন। এগুলো হচ্ছে পার্থক্য করে পড়বা, যেমন মনোসাইটের সাথে লিম্ফোসাইট, এভাবে হচ্ছে পার্থক্য করে পড়লে জিনিসগুলো মনে থাকবে। এরা কি করবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করবে। আমি আগে বলছি ফ্যাগোসাইটোসিস এক ধরনের পদ্ধতি, যেখানে হচ্ছে এই পদ্ধতির ধাপ হচ্ছে 7টা। এই পদ্ধতির মাধ্যমে কি করবে, রক্তের জীবাণু ধ্বংস করবে, অর্থাৎ ভক্ষণ করে এটা ধ্বংস করবে।
আচ্ছা, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। এবার হচ্ছে লিম্ফোসাইট। এরা হচ্ছে বৃহৎ আকৃতির হবে, গোলাকার, অখণ্ডকায়িত। অখণ্ডকায়িত এটা শুরুতেই বলছি যে হচ্ছে আমার অ্যাগ্রেনিউলোসাইট বা হচ্ছে অদানাদার লিউকোসাইট যেটা, সেটা হবে অখণ্ডকায়িত। তো একই কথা বারবার আসছে, অর্থাৎ একটি নিউক্লিয়াস থাকলো, অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজম কম। আগে আমরা দেখছিলাম এই মনোসাইটের সাইটোপ্লাজম বেশি, আর তাহলে লিম্ফোসাইটের সাইটোপ্লাজম হবে কম। আচ্ছা, তারপরে এর ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার, নট মিটার, মাইক্রোমিটার, খেয়াল রাখতে হবে এগুলো। আর এর ব্যাস হচ্ছে 6 থেকে 16 মাইক্রোমিটার, ঠিক আছে। তারপরে আমাদের মনোসাইটের আয়ুকাল ছিল 2 থেকে 5 দিন, আর লিম্ফোসাইটের আয়ুকাল কতদিন? আজকাল হচ্ছে 7 দিন, ঠিক আছে। অর্থাৎ 7 দিন পর পর এরা মারা যায়, আবার নতুন গুলো তৈরি হয়, ঠিক আছে। এরা হবে ক্ষারা শক্ত, এটা একটা ইম্পর্টেন্ট, একটা মানে আলাদা বাড়তি একটা তথ্য, এরা ক্ষারা শক্ত হবে। আচ্ছা, এবার কাজের ধরন ও কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট আবার 3 ধরনের। চলো দেখি কি কি ভাগ আছে লিম্ফোসাইটের। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আর হবে এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। তাহলে টি লিম্ফোসাইট এটা তৈরি হবে কোথা থেকে? থাইমাস গ্রন্থি থেকে। থাইমাস গ্রন্থি থাইমোসাইটস থেকে সৃষ্টি হবে। মনে রাখবা থাইমাস থেকে সৃষ্টি হবে, এতটুকু জানলেই চলবে এখানে। আর এরা হচ্ছে কোষ মাধ্যম অনাক্রমতা, অর্থাৎ সেল মিডিয়েট ইমিউনিটি ভূমিকা রাখে, অর্থাৎ কোষ মাধ্যমে এরা হচ্ছে অনাক্রমতায় ভূমিকা রাখে। কোনো জীবাণু বা হচ্ছে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রমণ হলে কোষ মাধ্যমে অর্থাৎ কোষ প্রক্রিয়ায় এরা কি করবে? কাজ করবে এবং ওই জীবাণুকে ধ্বংস করবে। কারা? টি সেল। আচ্ছা, এবার বি সেল তৈরি হবে অস্থিমজ্জা থেকে। আচ্ছা, অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ, মূলত অস্থিমজ্জা থেকে এই অংশটায় আসে যে হচ্ছে নিচের কোনটি বি লিম্ফোসাইটের উৎপত্তি স্থল, অস্থিমজ্জা এরকমই দেখা যায়। আর টি লিম্ফোসাইট, থাইমাস, এগুলো মনে রাখবা, এগুলো আসে। আচ্ছা, এবার তাহলে এরা কি করবে? এরা করবে হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রমতায় ভূমিকা পালন করবে, অর্থাৎ রক্তের মধ্যে কোনো ধরনের আক্রমণ হলে তারা কি করবে? সেটা হচ্ছে প্রতিরোধ করবে, বি সেল। আচ্ছা, মনে রেখো এখান থেকে অ্যান্টিবডি তৈরি করবে কারা? বি লিম্ফোসাইট। আচ্ছা, এটা একটু মনে রাখো যে হচ্ছে বি বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, অ্যান্টিজেন প্রোটিন। মনে রাখো যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে আমাদের দেহে প্রবেশ করবে, সেটাকে চিহ্ন বা হচ্ছে সেগুলোকে অ্যান্টিজেন দ্বারা বোঝানো হয়, সেগুলো হয় অ্যান্টিজেন। আর ওই অ্যান্টিজেনকে ধ্বংস করতে আমাদের আমাদের শরীর কি করবে? এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুলবে, ঠিক আছে। ওই সেই প্রতিরোধমূলক ব্যবস্থায় এই অ্যান্টিবডি কাজ করবে, অর্থাৎ এই প্রোটিন ওই সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন একটু মনে রাখো, কাজে লাগবে, সামনে আসতেছে এগুলো নিয়ে, তখন মিলাইতে পারবা। আচ্ছা, দেখো, এবার এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল যেটা, এটা হচ্ছে লসিকা তন্ত্রে সৃষ্টি হবে। এরা ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া দেয়। এটা অনেক জায়গায় আসতে দেখা যায়। কোনটি, নিচের কোনটি ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া দেয়? টি সেল, বি সেল, এনকে সেল, নাকি হচ্ছে মনোসাইট? বা হচ্ছে অন্য কোনো অপশন দিয়ে দিল 4 নম্বর আরেকটা ধরো, তখন হচ্ছে এটা হবে এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তাইলে আমরা যদি একটু পার্থক্য করি, তাহলে টি লিম্ফোসাইটের উৎপত্তি স্থল হবে থাইমাস, বি লিম্ফোসাইটের হবে হচ্ছে অস্থিমজ্জা, আর হচ্ছে এনকে সেল তৈরি হবে লসিকা তন্ত্র থেকে। আচ্ছা, টি লিম্ফোসাইট হচ্ছে কোষ মাধ্যম অনাক্রমতায় কাজ করবে, বি লিম্ফোসাইট রক্ত মাধ্যম অনাক্রমতায় কাজ করবে, আর এনকে সেল যেটা ন্যাচারাল কিলার সেল, সেইটা কি করবে? ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করবে। আরেকটা বিষয় ভালো করে খেয়াল রাখো যে হচ্ছে এরা ফ্যাগোসাইট নয়। কি নয়? ফ্যাগোসাইট নয়, অর্থাৎ এনকে সেল ফ্যাগোসাইট নয়, ঠিক আছে। পরের স্লাইড আসো। এবার হচ্ছে দানাদার। দানাদার কিছুক্ষণ আগে পড়াইলাম হচ্ছে যেটাই দানা, অর্থাৎ যেটা দানাদার, যেটা তুমি ফিল করতে পারবা, সেটাই হচ্ছে কি দানাদার হবে, অর্থাৎ নিউট্রোফিল। তারপরে আছে হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, সবই হচ্ছে দানাদার বা গ্রানিউলোসাইট। আচ্ছা, তাহলে এই ধরনের সাইটোপ্লাজম দানাযুক্ত, অর্থাৎ সাইটোপ্লাজম দানাদার হবে। নিউক্লিয়াসটি ছোট, খণ্ডকযুক্ত। আচ্ছা, তাহলে অদানাদারে কি ছিল? দেখো তো, মিলাইতে পারো কিনা। এই যে দানাদার বা হচ্ছে দানাবিহীন যেটা ছিল, ওইখানে কি ছিল? সাইটোপ্লাজমে দানা থাকবে না, নিউক্লিয়াস বড়, আর হচ্ছে অখণ্ডকায়িত, অর্থাৎ নিউক্লিয়াসে কোনো খণ্ডক থাকবে না। আর এইখানে নিউক্লিয়াস হবে ছোট, দানাদার, নিউক্লিয়াস ছোট, খণ্ডক থাকবে, ঠিক আছে। আর হচ্ছে নিউক্লিয়াসে কি থাকবে? সাইটোপ্লাজম দানাদার হবে। আচ্ছা, দানাগুলো লিশম্যান রঞ্জকে রঞ্জিত হয়। আচ্ছা, এখন লিশম্যান রঞ্জক কি? লিশম্যান হচ্ছে এক ধরনের রঞ্জক, ঠিক আছে। এই রঞ্জক দিয়ে তোমার ল্যাবে যখন কাজ করা হয় বিভিন্ন ধরনের কোষ, তারপরে হচ্ছে কোষ, বিভিন্ন ধরনের আর কি তোমার এগুলো দেখতে, রোগ জীবাণু থেকে আলাদা করতে এই রঞ্জক ব্যবহার করা হয়। যেমন তোমরা যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছো,
ফার্স্ট পেপারে তোমরা পড়বা যে হচ্ছে ওই একবীজপত্রী আর হচ্ছে দ্বিবীজপত্রীর মূল কাণ্ড পর্যবেক্ষণ। তোমরা ল্যাব করছো কিনা জানি না, কিন্তু হচ্ছে ল্যাবে এগুলো করায় যে একবীজপত্রীর কাণ্ড আর হচ্ছে মূল পর্যবেক্ষণ। ওইখানে হচ্ছে তোমার ওই কি বলে স্লাইস থাকে, ওই কাণ্ড থেকে কিছু অংশ কেটে নেয়, এরকম দুটো ছোট কিছু অংশ কেটে ওটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ জোটের নিচে আর কি স্থাপন করে এখানে দেখে। তারপরে হচ্ছে ওটা শনাক্ত করতে হয় যে এটা হচ্ছে মূলের আহ অংশ নাকি কাণ্ডের অংশ, অর্থাৎ একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এগুলো থাকে। তোমরা যদি ল্যাবে হচ্ছে তোমাদের করায় থাকে তাহলে তোমরা দেখবা যে হচ্ছে ওইখানে হচ্ছে এক ধরনের রঞ্জক ব্যবহার করা হয়, রঞ্জক। রঞ্জক তা ওই রঞ্জক কি করে? ওই রঞ্জক হচ্ছে ওই আমরা যে স্লাইডটা নিছি, ধরো হচ্ছে একবীজপত্রীর মূল বা হচ্ছে কাণ্ড, আমরা এটা শনাক্ত করবো। তো ওই রঞ্জক সুন্দর করে হচ্ছে আমরা ওটা কেটে বা যে কোনো স্লাইডের উপর রাখার পরে ওইখানে হচ্ছে সামান্য পরিমাণে রঞ্জক দেওয়া হয়। তো ওইখানে যে রঞ্জক ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাফরানিন। ঠিক আছে? তো ওই রঞ্জক দিলে কি হয়, ঘটনাগুলো ভিতরে যে হচ্ছে কোষগুলো আছে, স্লাইড ওটা তো অনেক ছোট, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে হচ্ছে দেখতে হয়, আলোক অনুবীক্ষণ যন্ত্র যেটা ওইটা। তো হচ্ছে ওর উপরে দিলে তোমার কোষগুলো হচ্ছে একদম ক্লিয়ার দেখা যায়, ছোট ছোট সবকিছু। তো যাই হোক, এত কিছু পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই ব্যাপারটা মনে রাখা, কিছুই না। এই সাফরানিন তারপর হচ্ছে হ্যান ত্যান এগুলো লাগবে না আমাদের, এগুলো ভুলে যাও, এগুলো কোনো দরকার নেই। মূলত হচ্ছে এটা হচ্ছে লিশম্যান রঞ্জকে রঞ্জিত হয়, এটা মনে রাখার জন্য এত ইতিহাস বলা। ঠিক আছে, আসো এবার বর্ণ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে রক্তকণিকাগুলোকে, অর্থাৎ এই দানাদার বা গ্র্যানুলোসাইট কণিকাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ওই যে একটু আগে বললাম যাহাই ফিল তাহাই হচ্ছে দানাদার, নিউট্রোফিল, তারপরে হচ্ছে ইউসিনোফিল আর হচ্ছে বেজোফিল। ঠিক আছে, আসো। তো নিউট্রোফিলের ঘটনা কি করছে, সাধারণত রক্তের 40 থেকে 60% নিউট্রোফিল। তারপর হচ্ছে এদের নিউক্লিয়াস দুই খণ্ডক যুক্ত হবে, এগুলোর ব্যাস হবে 12 থেকে 15 মাইক্রোমিটার, এদের আয়ুকাল 2 থেকে 5 দিন। অর্থাৎ এদের নিউক্লিয়াসে কি থাকবে, 2 থেকে 5টি খণ্ডক থাকবে, এগুলোর ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুকাল 2 থেকে 5 দিন। এরাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে না। কারা সেটা? ওরা ছিল হচ্ছে এনকে সেল, অর্থাৎ এনকে সেল ফ্যাগোসাইট নয়, এটা মনে রেখো, এটা হচ্ছে ব্যতিক্রম, আলাদা। আর নিউট্রোফিলও কি করবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে ধ্বংস করবে। আচ্ছা, ঠিক আছে, আসো এবার ইউসিনোফিল। ও, এই অংশ বাদ দিয়েছিলেন। আচ্ছা, নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম, অর্থাৎ এরা অ্যামিবার মতো চলাচল করতে পারবে। আচ্ছা, এরা কি হবে, সংকুচিত হবে কোষিক জালিকা প্রাচীরে, কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতেও, অর্থাৎ টিস্যু পর্যন্ত গিয়েও এরা কি করতে পারবে, সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে বলা হবে ডায়াবেটিস। এটা কিন্তু কম মার্কের প্রশ্নতে আসতে দেখা যায়। ঠিক আছে, অনেক সময় আসে হচ্ছে ডায়াবেটিস কি, তখন বলবা হচ্ছে নিউট্রোফিল সংকুচিত হয়ে কৌশিক জালিকার প্রাচীরে কণিকার চেয়েও ক্ষুদ্র ছিদ্র ভেদ করে টিস্যুতে সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, এবার হচ্ছে ইউসিনোফিল। স্বাভাবিক অবস্থায় এদের সংখ্যা 2 থেকে 4%। নিউক্লিয়াস দুই খণ্ডক যুক্ত হবে। নিউক্লিয়াস কয় খণ্ড, দুই খণ্ডক যুক্ত হবে। কিছুক্ষণ আগে দেখলাম নিউক্লিয়াস এখানে ছিল 2 থেকে 5 খণ্ড, আর ইউসিনোফিলের ক্ষেত্রে নিউক্লিয়াস হবে দুই খণ্ডক যুক্ত। এদের ব্যাস 12 থেকে 7 মাইক্রোমিটার হবে, এদের আয়ুকাল হবে 8 থেকে 12 দিন। কিছু কিছু টপিক আছে যেগুলো হচ্ছে তোমার মিলবে না, যেমন এগুলো তোমরা হচ্ছে পার্থক্য করে পড়তে পারবা ঠিকই। যেমন এদের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড, ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুকাল হচ্ছে 2 থেকে 5 দিন, ফ্যাগোসাইটোসিস এরা। ঠিক আছে, এগুলোর সাথে মিলাইতে পারবা। এরা হচ্ছে দুই খণ্ডক যুক্ত হবে, এদের ব্যাস 12 থেকে 7 মাইক্রোমিটার, আয়ুকাল 8 থেকে 12 দিন। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এরা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লিখে রাখো, এটা আসবেই কোনো না কোনো পরীক্ষায়, তুমি এই প্রশ্ন পাবা। নিচের কোনটি অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে? বেজোফিল, মনোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল। কি হবে, ইউসিনোফিল হবে। আচ্ছা, দেখো এই ধরনের সহজ প্রশ্নে আসবে, আর আমরা কি করি, সহজ প্রশ্নগুলাই ভুল করে দিয়ে আসি। ঠিক আছে, মনে রাখবা যে এটা কঠিন হবে। প্রিপারেশন যদি তোমার একদম সলিড হয়, অর্থাৎ খুবই ভালো প্রিপারেশন হয়, যেটা হচ্ছে তোমার কঠিন হবে সেটা তোমার সবার জন্য কঠিন। ঠিক আছে, কিন্তু সহজগুলো আমরা বেশি ভুল করি। তাহলে দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে কারা, ইউসিনোফিল। আচ্ছা, দানাগুলো ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করবে। এই দানাগুলো কি হবে, ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করবে। আচ্ছা, তারপর আরেকটা কি ছিল, বেজোফিল। শীতরক্ত কণিকার সবচেয়ে কম অংশ হচ্ছে বেজোফিল। এতক্ষণ ধরে হচ্ছে আমরা যে যা বললাম নিউট্রোফিল, ইউসিনোফিল, ঠিক আছে, এর থেকে সবচেয়ে পরিমাণে কম হচ্ছে বেজোফিল। এইটা লেখার একটা উদ্দেশ্য, দেখো আমি এটা কালার করছি, কিন্তু এই অংশ কিন্তু কালার করিনি না। 60 থেকে 40%, আর হচ্ছে 2 থেকে 4%, কিন্তু এটা কালার করছি। কারণ কি, কারণ হচ্ছে এটাও, এই প্রশ্নটাও অনেক সময় আসতে দেখা যায়।
শ্বেত রক্ত কণিকার সবচেয়ে কম অংশ কোনটি? বেজোফিল। আচ্ছা, এদের নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত এবং বৃক্কাকার। আচ্ছা, ব্যাস হবে 12 থেকে 15 মাইক্রোমিটার। এদের আয়ুকাল 12 থেকে 15 দিন। এরা ক্ষারাসক্ত হবে এবং ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করবে। আচ্ছা, হিস্টামিন আর হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ যে টার্ম, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে হেপারিন। ঠিক আছে, তাহলে বেজোফিল কি করবে? এই বেজোফিল হিস্টামিন ক্ষরণ করবে। আচ্ছা, হিস্টামিন ক্ষরণ করবে, যা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে? বৃদ্ধি করবে। আচ্ছা, আর আবার কি করবে? হেপারিন ক্ষরণ করবে, হেপারিন নিঃসরণ করবে, যা হচ্ছে রক্তকে রক্ত নালীর মধ্যে জমাট বাঁধতে দিবে না। আমাদের রক্ত নালী বা হচ্ছে রক্ত নালিকা আমরা সামনে পরবর্তী ক্লাসে পড়বো। ওর মাধ্যমে কি করবে? রক্ত হচ্ছে চলাচল করবে, হার্ট থেকে সারা দেহে পাম্প হবে, আবার হচ্ছে সারা দেহ থেকে হার্টে পাম্প হবে, এভাবেই তো। তো রক্ত নালীতে যাতে রক্ত জমাট না বাঁধে সেই ক্ষেত্রে কাজ করবে হেপারিন। দুইটা জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে। কি করবে? হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আর হেপারিন রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দিবে। ঠিক আছে, আসো এবার। এবার হচ্ছে শ্বেত রক্ত কণিকার কাজ। মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। আচ্ছা, কাজের আগে একটু একটা জিনিস একটু তোমাদের জন্য সহজ করে দিই। নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেজোফিল। আচ্ছা, তোমরা কি করবা? পার্থক্য তৈরি করবা। যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেজোফিল। কিসের পার্থক্য? নিউক্লিয়াস কয় খণ্ডক যুক্ত, তারপরে হচ্ছে ব্যাস কত, আয়ুষ্কাল কত, এগুলো এভাবে পার্থক্য করে পড়বা। যেমন এখানে যদি আমি একটু লিখি, দেখো কিভাবে করবা। নিউট্রোফিল, আচ্ছা, নিউট্রোফিল, আচ্ছা, তারপরে কি ছিল? ইউসিনোফিল, আর ছিল হচ্ছে বেজোফিল। আচ্ছা, দেখো নিউট্রোফিলের ক্ষেত্রে কি বললাম আমরা? নিউট্রোফিলের ক্ষেত্রে ছিল হচ্ছে এদের নিউক্লিয়াস হবে 2 থেকে 5 খণ্ডক যুক্ত। আচ্ছা, রক্তের 40 থেকে 60% হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, ধরো লিখলা 40 থেকে 60%। শোনো, নোট হবে হচ্ছে তোমার মতো করে। তোমার নোট তোমার মতো করে হবে, আর নোট তৈরি করবা এমন ভাবে যাতে ওটা পরবর্তী দেখলে পড়তে মন চায়। ঠিক আছে, একদম সাজানো গোছানো থাকবে, যাতে হচ্ছে তুমি পড়তে পারো বা হচ্ছে তুমি বোঝো। 40 থেকে 60% তোমার নোট তোমাকেই করতে হবে। ঠিক আছে, যে হচ্ছে আরেকজনের নোট পড়বা, ওইটা কিন্তু ওইভাবে মনে করো মনে থাকবে না। তো এটা তুমি কোন জিনিস মনে রাখছো, ওইটা হচ্ছে কিভাবে মনে রাখছো সেটা তোমার, তুমি ছাড়া আর কেউ ভালো জানবে না। তো হচ্ছে নোটগুলো এমন ভাবে করবা যাতে পরবর্তীতে দেখলে হচ্ছে নিজের পড়তে ইচ্ছা করে। ঠিক আছে, যে নোট করলাম ফালায় রাখছি, তাহলে তো লাভ নেই। ইউসিনোফিল কত? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 থেকে 4%। আচ্ছা, আমি খুবই শর্ট করে লিখলাম, এখানে লিখলাম না রক্তের কতটুকু উপাদান। আচ্ছা, তারপরে হচ্ছে আহ বেজাবিল হচ্ছে 0.5 থেকে 1%। আচ্ছা, ঠিক আছে, গেল, অর্থাৎ এটা ছিল পরিমাণ। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত। ইউসিনোফিলের নিউক্লিয়াস, অর্থাৎ এখানে হচ্ছে নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ছিল? ইউসিনোফিল, নিউট্রোফিল ছিল হচ্ছে 2 থেকে 5 খণ্ডক যুক্ত। ইউসিনোফিল হচ্ছে 2 খণ্ডক যুক্ত। আর বেজোফিল ছিল হচ্ছে, বেজোফিলও 2 খণ্ডক যুক্ত। আচ্ছা, এটা হবে 2 থেকে 5, এটা হবে 2, এটা হবে 2। আচ্ছা, নিউক্লিয়াস গেল। তারপরে ধরো আয়ুষ্কাল লিখলে তুমি, ইউসিনোফিলের আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। নিউট্রোফিলের আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। 1 মিনিট, দেখো তা আমরা ছিলাম হচ্ছে কোথায়? এখানে আয়ুষ্কাল, তাই তো? তাহলে হচ্ছে নিউট্রোফিলের আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। ইউসিনোফিলের আজকাল হবে হচ্ছে 8 থেকে 12 দিন। আর বেজোফিলার হচ্ছে 12 থেকে 15 দিন।
বেজোফিলের হচ্ছে 12 থেকে কত 15, তারপর হচ্ছে এর হচ্ছে 8 থেকে 12, আর নিউট্রোফিলের হচ্ছে 2 থেকে 5 দিন। নিউট্রোফিলের 2 থেকে 5 দিন, 8 থেকে 12 দিন। তো এইভাবে হচ্ছে পার্থক্য করে পড়বা, তাহলে জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা আসো দেখি। এইভাবে জাস্ট একটা তোমাদেরকে একটা ধারণা দিলাম, তো এইভাবে মনে করো তোমরা পার্থক্য করে এগুলো পড়বা। এবার হচ্ছে শ্বেত রক্তকণিকার কিছু কাজ। আচ্ছা, শ্বেত রক্তকণিকার কিছু কাজ আসো। মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এটা কিছুক্ষণ আগেই তোমরা দেখছো। লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি তৈরি করে, আমি বলছিলাম অ্যান্টিবডি তৈরি করবে। কারা তৈরি করবে অ্যান্টিবডি? বি লিম্ফোসাইট, লিম্ফোসাইটের বি সেল যারা আছে, বি সেলগুলো অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, রোগ প্রতিরোধ করে, এজন্য এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। ঠিক আছে, তো লিম্ফোসাইটকে কি বলা হবে? আণুবীক্ষণিক সৈনিক বলা হবে। আচ্ছা গেল। বেজোফিল হেপারিন নিঃসরণ করবে, অর্থাৎ হেপারিন উৎপন্ন করবে যা রক্ত নালীর ভিতরে রক্ত জমাট রোধ করে, আর হিস্টামিন তৈরি করবে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিছুক্ষণ আগে এগুলো পরে আসছে। আচ্ছা, তাহলে বেজোফিল কি করবে? রক্ত নালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করবে, অর্থাৎ হেপারিন। আর হিস্টামিন নিঃসরণ করবে, সেটা কি করবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করবে। আচ্ছা, আবার ইউসিনোফিলে কৃমির লার্ভা ধ্বংস করে এবং অ্যালার্জিতে সাড়া দেয়। কিছুক্ষণ আগে পড়ছো ইউসিনোফিল কি করে? অ্যালার্জিতে সাড়া দেয়। আচ্ছা, একটু রিভিশন করি। মনোসাইট নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। দেখো এখনই মনে মনে রাখার চেষ্টা করো। লিম্ফোসাইট গুলো কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি কারা তৈরি করবে? লিম্ফোসাইটের বি লিম্ফোসাইট, অর্থাৎ বি সেল যারা, তারা। আচ্ছা, তারপর হচ্ছে বেজোফিল হেপারিন নিঃসরণ করবে যেটা রক্ত নালীর ভিতরে রক্ত জমাট রোধ করবে, আর হিস্টামিন নিঃসরণ করবে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আচ্ছা, ইউসিনোফিল কি করবে? কৃমির লার্ভা ধ্বংস করবে এবং অ্যালার্জিতে সাড়া দেবে, অর্থাৎ অ্যালার্জি রোধ করবে ইউসিনোফিল। আচ্ছা ঠিক আছে, দেখো এবার হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট অনেক নামে ডাকা হয়। আসো, এরা হচ্ছে মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। একদম শুরুতে আমি পড়াইছি হচ্ছে কোথা, মানে কোন রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হবে। স্টেম সেলের মেগাক্যারিওব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট রূপান্তরিত হবে মেগাক্যারিওসাইট, এবং সেই মেগাক্যারিওসাইট থেকে থ্রম্বোসাইট বা হচ্ছে প্লেটলেট উৎপন্ন হবে। আচ্ছা, রক্তরসে ভাসমান, এটা হবে অনিয়তাকার, ঝিল্লি আবৃত, সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াসবিহীন। নিউক্লিয়াসবিহীন আর কি ছিল? আর হচ্ছে লোহিত রক্তকণিকা ছিল হচ্ছে নিউক্লিয়াস বিহীন। শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস ছিল, কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস ছিল না। আচ্ছা, প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকবে হচ্ছে 1.5 থেকে 4 লাখ, অর্থাৎ প্রতি কিউবিক মিলিমিটার রক্তে অনুচক্রিকা থাকবে 1.5 থেকে 4 লক্ষ। আচ্ছা ঠিক আছে, জীবনকাল অর্থাৎ আয়ুষ্কাল হবে 5 থেকে 9 দিন। কার? এই অনুচক্রিকার। ঠিক আছে, এরা যকৃত প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে এর কিছু কাজ আমরা দেখি। এরা অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করবে, রক্তপাত বন্ধ করবে। কোনো দুর্ঘটনা বা যে কোনো কারণে যখন রক্তপাত ঘটবে, তখন এরা কি করবে? অস্থায়ী প্লেটলেট প্লাক গঠন করবে, রক্তপাত বন্ধ করবে। আচ্ছা, রক্ত জমাট। এবার হচ্ছে রক্ত জমাট ত্বরান্বিত করতে এরা কি করবে? ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করবে। ক্লটিং ফ্যাক্টর 13টা, শুধু আজকে এটাই জেনে রাখো। ক্লটিং ফ্যাক্টর কালকে বা পরবর্তী ক্লাসে পড়াবো। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করবে, কারা ক্ষরণ করবে? এই অনুচক্রিকা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনে সাহায্য করবে। তাহলে আগের স্লাইডে কি ছিল? প্লেটলেট প্লাক তৈরি করবে, রক্ত জমাট ত্বরান্বিত করতে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করবে। এবার এরা কি করবে? রক্ত জমাট বিগলনে সাহায্য করবে। দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করে রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। আচ্ছা, রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে। আচ্ছা, রক্তবাহিকার এন্ডোথেলিয়াম, এখন এন্ডোথেলিয়াম হচ্ছে রক্তবাহিকার অভ্যন্তরের প্রাচীর। ঠিক আছে, অভ্যন্তরের প্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে। কারা? ওই আমাদের অনুচক্রিকা বা হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেরাটোনিন। এই সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে এরা কি করবে? রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ যখন কোনো কারণে রক্তপাত হবে, রক্তপাত যখন হবে কোনো কারণে, সেক্ষেত্রে এরা কি করবে? ওই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তনালী রক্তনালী দিয়ে, অর্থাৎ যে রক্তনালীতে ওই রক্তপাত ঘটবে, ওই রক্তনালীকে কি করবে? সংকোচনে সাহায্য করবে। কোন পদার্থ? সেরাটোনিন। এই সেরাটোনিন কে ক্ষরণ করবে? আমাদের অনুচক্রিকা বা হচ্ছে প্লেটলেট। তাহলে সেরাটোনিন ক্ষরণ করে কি করবে? রক্তবাহিকাকে সংকোচনে, অর্থাৎ রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করবে, সংকোচন করবে যাতে রক্তটা কম পাত হয়, অর্থাৎ রক্ত কম নিঃসরণ হয়। আচ্ছা, নির্গমন যাতে রক্তের কম হয়।
ঠিক আছে, এবার দেখো ওই গতদিন বলছিলাম যে হচ্ছে রক্তকণিকাগুলোকে রক্তকোষ কেন বলা হয় না। এটা খ মার্কের প্রশ্ন, অনেক সময় আসতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ, রক্তকণিকাগুলোকে কেন রক্তকোষ বলা হয় না। আচ্ছা, একটা কোষ হওয়ার বৈশিষ্ট্য কি? এক কোষে কি থাকবে? কোষীয় অঙ্গাণু থাকবে, থাকবে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, থাকবে নিউক্লিয়াস। হ্যাঁ, আবার নিউক্লিয়াসের হচ্ছে কিছু অংশ আছে। যাই হোক, একটা কোষে হচ্ছে এই উপাদানগুলো থাকবে এবং একটা কোষ বলার জন্য এই উপাদানগুলো অপরিহার্য। এখন লোহিত রক্তকণিকার অধিকাংশ, এখন লোহিত রক্তকণিকায় কি থাকে না, অর্থাৎ এই ধরনের কোনো উপাদান থাকবে না। লোহিত রক্তকণিকায় আর হচ্ছে অনুচক্রিয়ায় কি থাকে না, নিউক্লিয়াসই থাকে না, আমরা নিউক্লিয়াসই পাই না। নিউক্লিয়াসই হচ্ছে একটা কোষের প্রাণকেন্দ্র বলা হয় যেখানে। তো হচ্ছে লোহিত রক্তকণিকায় আর হচ্ছে অনুচক্রিকায় কি নাই, নিউক্লিয়াসই নাই, তাহলে সেটা কোষ হয় কিভাবে বলো? নিউক্লিয়াস থাকবে না, এছাড়া অন্যান্য উপাদান সেন্ট্রিওল থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, গোলগি বডি ইত্যাদি কোনো কোষীয় অঙ্গাণুই নাই। শ্বেত রক্তকণিকা অনুচক্রিকাতেও অনেক অঙ্গাণু অনুপস্থিত। আচ্ছা, তো হচ্ছে এই ধরনের কোনো অঙ্গাণুই নাই। আর আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে বিভাজিত হতে পারে না। যেমন আমরা জানি, যখন তোমাদেরকে কোষ বিভাজন পড়াবো, দেখবা কোষ হচ্ছে বিভাজিত হতে পারে এবং এরা হচ্ছে বিভাজনে সক্ষম, অর্থাৎ একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি হবে কিভাবে? বিভাজনের মাধ্যমে। তাহলে রক্তকণিকাগুলো বিভাজনে অক্ষম, অর্থাৎ এরা বিভাজিত হয়ে নতুন কণিকা তৈরি করতে পারে না। তাহলে এরা তৈরি হবে কোথা থেকে? ওই যে প্রথম স্লাইডে পড়াইছি, এরা তৈরি হবে হচ্ছে অস্থিমজ্জার স্টেম সেল থেকে বিভিন্নভাবে বিভাজিত হয়ে কণিকাগুলো আসবে। আচ্ছা, তো এইসব কারণে, অর্থাৎ বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না, এরা স্টেম সেল থেকে উৎপন্ন হবে, তাই এই কণিকাগুলোকে কোষ বলা হয় না। অর্থাৎ কি নাই, এদের এই কণিকাগুলোতে নিউক্লিয়াস নাই, যেমন ওই লোহিত রক্তকণিকার অনুচক্রিকায় সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি এ ধরনের কোষীয় কোনো অঙ্গাণু নাই। হ্যাঁ, এরা হচ্ছে মূলত অস্থিমজ্জার স্টেম সেল থেকে তৈরি হবে। হ্যাঁ, তাই এদেরকে কি বলা হবে না, রক্তকোষ না বলে আমরা এদেরকে বলবো রক্তকণিকা। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে হচ্ছে তোমাদের বই থেকে দুইটা বক্স আনা হয়েছে, এখানে হচ্ছে বইতে পড়বা তোমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার, অনুচক্রিকার পার্থক্য। তোমরা হচ্ছে এখান থেকে যে ইনফরমেশন গুলো আছে এগুলো থেকেও পড়তে পারো। আর দেখো, তা আমরা ছিলাম হচ্ছে অনুচক্রিকায়, এইখানে ছিলাম। তোমাদের বইতে হচ্ছে এই দুটা বক্স দেওয়া আছে যেগুলো আমি হচ্ছে এখানে রাখছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম বা হচ্ছে আমি যা বকবক করলাম, ঠিক আছে, সব কিছুই খুবই সংক্ষেপে এগুলো দেয়া আছে। এগুলো থেকে দেখলে মনে করো তোমরা মনে রাখতে পারবা। যেমন লোহিত রক্তকণিকা আমরা কতদিন পড়ছিলাম, প্রতি ঘন মিলিমিটার রক্তে আহ, এদের সংখ্যা 45 থেকে 50 লাখ। আচ্ছা, তারপর হচ্ছে আরো কিছু স্পেসিফিক ছিল, যেমন পুরুষে, নারীতে, ভ্রূণে। হ্যাঁ, তো হচ্ছে এগুলো হচ্ছে ছিল। তা হচ্ছে শ্বেত রক্তকণিকা হচ্ছে 4 থেকে 11 হাজার, গড়ে কি ছিল 7 হাজার, এরকম ছিল সামথিং। আচ্ছা, অনুচক্রিকা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 থেকে 4 লক্ষ থাকবে। আচ্ছা, নিউক্লিয়াস, প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও হিমোগ্লোবিন সঞ্চিত হওয়ার পর নিউক্লিয়াস বিনষ্ট হবে, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে না লোহিত রক্তকণিকায়, ওইখানে শুরুতেই বলা আছে। এদেরও কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াস থাকবে না, তাহলে নিউক্লিয়াস থাকবে কাদের? শ্বেত রক্তকণিকার। সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকে, এগুলোকে লাল বর্ণের দেখায়, এরা কোনো বর্ণ ধারণ করে না, এরা হচ্ছে বর্ণ ধারণ অর্থাৎ বর্ণহীন। লাল বর্ণ থাকে হিমোগ্লোবিনের কারণে, মনে রাখবা, এটা কিন্তু ভুললে চলবে না। 9-10 থেকে হয়তো পরে আসতেছো, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে এদেরকে লাল দেখায়। আচ্ছা, তারপরে হচ্ছে এদের আয়ুকাল হবে 120 দিন, 2 থেকে 15 দিন, 5 থেকে 9 দিন। আচ্ছা, দ্বিতীয় বোতল, চাকতির মতো দ্বিতীয় বোতল হচ্ছে এদের ছবিতে দেখবা, বইতে দেওয়া আছে। দেখো আমি একবার দেখাই, তোমাদের জন্য বই নিয়ে আসছি, যদি হচ্ছে আহ, কারো লাগে জানাবো অবশ্যই। যাই হোক, ফাইলটা ওপেন হচ্ছে না, তো হচ্ছে বইয়ের ফাইল আমি পাঠাই দিবনি। আচ্ছা, ঠিক আছে, দেখো এদের হচ্ছে দ্বিতীয় বোতল বা হচ্ছে চাকতির মতো, বইতে ছবিতে দেখবা দ্বিতীয় বোতল, অর্থাৎ ওই তোমরা অ্যালপেন লিভের চকলেট খাইছো না, ওই রকম অনেকটা। আচ্ছা, এরা হচ্ছে গোলাকার বা অনিয়তাকার, এরা হচ্ছে আকৃতি, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট আকৃতি নাই অনুচক্রিকা। এরা কি করবে? রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় সাহায্য করবে, রক্ততঞ্চন ঘটাবে, রক্ততঞ্চন বলতে ওই রক্তপাত বন্ধ করবে। ঠিক আছে। আচ্ছা, এরা হচ্ছে অক্সিজেন পরিবহন করবে, সামান্য এই লোহিত রক্তকণিকা রক্ত থেকে অক্সিজেন নিয়ে যাবে, রক্তে আনবে, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আরও একটা বক্স ছিল, অর্থাৎ টেবিল। এটা হচ্ছে ওই শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আর হচ্ছে লোহিত রক্তকণিকার সংক্ষিপ্ত পরিচয় এখানে ওরা তুলে ধরছে। এটা হচ্ছে দেখে নিবা, পুরুষের 40 থেকে 50, স্ত্রীতে 45,
তারপরে হচ্ছে মনোসাইটের সঙ্গে 300 থেকে 800, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল। আচ্ছা, এগুলো সবই তোমাদের আমি এখানে পড়াইছি কম বেশি। এই সব কিছুই এখানে আছে। এখান থেকে হচ্ছে একটা চার্ট ওরা তৈরি করছে। এটা হচ্ছে খুবই সহজ এবং এখান থেকে প্রশ্ন আসে, প্রায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা দেখো, ঠিক আছে। আর যদি হচ্ছে তোমরা চাও যে হচ্ছে তোমাদের নিজেদের মতো করে টেবিল বা হচ্ছে পার্থক্য আকারে পড়বা, তাহলে আমি যেভাবে দেখাইলাম কিছুক্ষণ আগে ওইভাবে পড়তে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো, কিছু প্রশ্ন আমরা সলভ করি। এবার একটু সাড়া দিবা তোমরা, ঠিক আছে? একটু রেসপন্স করবা। ওকে, আসো কি? হ্যালো। আচ্ছা দেখো, মানব দেহে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকার অনুপাত কত? কি পড়ছো এটা বলো? বি হবে 6:1। আচ্ছা, তাহলে হচ্ছে ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হবে? এটা কিন্তু ওই লোহিত রক্ত কণিকা যেটা হচ্ছে আগের দিন পড়াইছিলাম। এই যে এখানে আমি একবার দেখাই, এই লোহিত রক্ত কণিকা এই সংখ্যা হচ্ছে এত, 3 থেকে 70, শিশুর দেহে 30 থেকে 70 লক্ষ, ভ্রূণ দেহে 80 থেকে 90। তারপরে হচ্ছে তোমরা পড়ছো, আশা করি তোমরা পড়ছো। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে ভ্রূণে কুসুমথলি বা যকৃৎ বিহার। যাই হোক, আশা করি এগুলো পড়ছো, আমি আর এগুলোতে যাচ্ছি না। বলো, ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হবে? দেখো, এটা কিন্তু আরইউ এর প্রশ্ন, রাবি 2022-23 আসছে, খুবই ক্লোজ, মানে বেশি দিন আগের না, 22-23 কিছুদিন আগেরই প্রশ্ন। বলো, লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হবে? যকৃতে। আচ্ছা, তো এই নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? বিলিরুবিন কারা তৈরি করে? লোহিত রক্ত কণিকা, অনুবীক্ষণ, এটা কি অনুচক্রিকা হবে, টাইপিং মিস্টেক, শ্বেত রক্ত কণিকা নাকি প্লাজমা? আচ্ছা, বিলিরুবিন কারা তৈরি করে? বলো বলো। লোহিত রক্ত কণিকা তৈরি করে বিলিরুবিন আর হচ্ছে বিলিভার্ডিন, পড়াইছিলাম। আচ্ছা, ঠিক আছে। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলা হয়? আচ্ছা, এটা কি ছিল? এটা এটা না পারলে মার দিব এবার। বলো দেখি। হ্যালো, একটু বলো দেখি, নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলা হয়? বলো বলো। তোমরা কি পড়ছো? আগের স্লাইডে কি পড়ছিলা লোহিত রক্ত কণিকার অংশ? আচ্ছা, লোহিত রক্ত কণিকা হবে। এরিথ্রোপয়েসিস কি ছিল? ওই যে বৃক্ক হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করবে। হ্যাঁ, ওই হরমোন ক্ষরণ করবে কখন? যখন হচ্ছে দেহে অক্সিজেনের পরিমাণ কম হবে, তখন কি করবে? বৃক্ক এরিথ্রোপয়েটিন ক্ষরণ করবে। ওই এরিথ্রোপয়েটিন ক্ষরণ করলে ওই তোমার স্টেম সেল থেকে, অস্থিমজ্জার স্টেম সেল থেকে কি তৈরি হবে? লোহিত রক্ত কণিকা তৈরি হবে। দেখছো, এটা কিন্তু একই উৎসতে আসছে 21-22-এ, খুবই রিসেন্ট আসা প্রশ্ন এগুলো। আচ্ছা, তারপরে দেখো, মানব দেহে প্রতি 100 মিলি রক্তে হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ মানব দেহে প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? এটা হবে 16 গ্রাম, এটা আমি পড়াই নেই। 16 গ্রাম থেকে, এটা মনে রাখবা। আচ্ছা, মানব দেহের স্টেম সেল কোথায় পাওয়া যায়? এত এত স্টেম সেল করতেছি, স্টেম সেল কোথায় পাওয়া যায় বলো? খুবই সহজ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। স্টেম সেল কোথায় পাওয়া যায়? অস্থিমজ্জায় পাওয়া যায়। আচ্ছা, অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? অর্থাৎ অক্সিজেন পরিবহন করে কোন রক্তকণিকা? গ্রানুলোসাইট। ভালো করে বলো। লোহিত রক্তকণিকা হবে না? ওই লোহিত রক্তকণিকায় পড়ছো যে হচ্ছে এরা অক্সিজেন পরিবহন করে, এই এখানেও তো বললাম, কিছুক্ষণ আগে দেখাইলাম। এই দেখো, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকার আরেক নামই হচ্ছে এরিথ্রোসাইট। হ্যাঁ, তো দেখো, এই বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামগুলো একটু জেনে রাখার চেষ্টা করবো, মাঝে মাঝে এভাবে প্রশ্ন আসে। এটাও খুবই রিসেন্টলি আসা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে। আচ্ছা, মানব দেহের কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? অর্থাৎ কোন সময়ে রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে? এটা কি হবে? এটা হবে হচ্ছে ভ্রূণ দেহে। আমরা পড়ছিলাম হচ্ছে ভ্রূণ দেহে থাকবে 80 থেকে 90 লক্ষ, তারপরে হচ্ছে তোমার স্ত্রীতে, পুরুষে, এরকম আলাদা আলাদা গেছিল। এটা হচ্ছে চট্টগ্রামের আসা প্রশ্ন, খুবই কমন। এগুলো কিন্তু আসে, আমি আবার বলতেছি, এগুলোই আসে আর এগুলোই ভুল করবা, এর বাড়তি কিছু না। বাইরে, এর বাইরে হচ্ছে বই আরো অনেক কিছু আছে। তো হচ্ছে এইগুলোই মনে করো আসে, আর প্রতি বছর এগুলোই হচ্ছে কমনগুলোই ভুল হয় বেশি। ঠিক আছে, দেখো, কিছুক্ষণ আগে পড়ছো হেপারিন তৈরি করে কোনটি? বলো দেখি, নিচের কোনটি হ্যাপারিন তৈরি করে? অর্থাৎ কোন রক্তকণিকা হ্যাপারিন তৈরি করে? দেখো, এটার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার তালিকা দেখো, আর ইউ 7-8,
8 9, সিইউ 14 15, সিইউ জাহাঙ্গীরনগর 22 23। আচ্ছা, কোনটি হেপারিন তৈরি করে? নিউট্রোফিল, ইউসিনোফিল না বেসোফিল? কোনটা বলো? এইভাবেই তো হবেই না। কিছুক্ষণ আগে পরে আসছো, বেসোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে আর হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। এই যেখানে পড়াইছিলাম আমি, কই সেটা? হ্যাঁ, দেখো, হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কে? বেসোফিল। আর হেপারিন নিঃসরণ করে রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দিবে। ঠিক আছে, তাহলে ওটা কি হবে? কি হবে বলো? বেসোফিল হবে। আচ্ছা, রক্তে কোন ধরনের প্রতিরক্ষাকারী কণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? এই যে এই জন্যই হচ্ছে ওটা লিখা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কোনটা সবচেয়ে কম থাকে। কম ছিল কোনটা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট, কোনটা কম ছিল? হুম? এই দেখো, সবচেয়ে কম ছিল বেসোফিল। আচ্ছা, এই জন্যই লেখা যে শ্বেত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে কম হচ্ছে বেসোফিল, আর হচ্ছে ইউসিনোফিল হচ্ছে 2 থেকে 4%, আর নিউট্রোফিল হচ্ছে 40 থেকে 60%। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি কোনটা হবে? সবচেয়ে বেশি হবে কোনটা? নিউট্রোফিল। আচ্ছা, অ্যান্টিবডি উৎপন্ন করে কারা? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা মনে রাখো। তো অ্যান্টিবডি কারা উৎপন্ন করে বলো তো? অ্যান্টিবডি উৎপন্ন করে কারা? অ্যান্টিবডি উৎপন্ন করে হচ্ছে টি সেল, সরি বি সেল, অর্থাৎ বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে, এটার উত্তর কোনটা হবে? লিম্ফোসাইট। আলাদা করে যেহেতু দেয় নাই, বা টি বা বি, তো হচ্ছে সেই ক্ষেত্রে এখানে অপশন আছে ইউসিনোফিল, লিম্ফোসাইট, বেজোফিল, মনোসাইট, তো সেই ক্ষেত্রে কি হবে? লিম্ফোসাইট। আচ্ছা, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? দেখো, একই প্রশ্ন আবার আসছে, কি হবে সেটা? লিম্ফোসাইট হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো, এবার হচ্ছে রক্তের লিউকোসাইটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলে? রক্তের লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলে? লিউকোপেনিয়া। এটাও কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে রক্তে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন লিউকোসাইট? অ্যালার্জির প্রতিরোধে, অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধ করবে কারা? ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করবে। তো এই ছিল কিছু প্রশ্ন তোমাদের দেখাইলাম, তো হচ্ছে এগুলো তোমরা পড়বা।